নরেন্দ্র মোদি স্পিকিং। কে বলছেন আপনি? আপনাকে তো চিনলাম না, নাম্বারটা চেনা চেনা লাগতেছে আবার অচেনাও লাগতেছে। কে আপনি? আপনাকে তো চিনলাম না আমি। ভাই ভাই পরিচয়টা দেন ভাই। জোসেফ চন্দ্রশেখর বলতেছিলাম, তামিলনাড়ু প্রেসিডেন্ট, তামিলনাড়ু মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে আমাকে এক নামে চেনে, পুরো বিশ্বতে আমাকে এক নামে চেনে, থালাপাতি বিজয়। থালাপাতি বিজয় বলতেছিলাম আমি। বাধাই হো বাধাই হো বাধাই হো, আপনাকে বাধাই হো। অভিনন্দন অভিনন্দন, আপনাকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনাকে অভিনন্দন। তা কবে দেখা সাক্ষাৎ করবেন আমার সাথে মহোদয়? আপনার সাথে দেখা করার ন্যূনতম রুচি আমার নাই। যে মাকসাদে আমি হয়েছি মুখ্যমন্ত্রী সেটা পূরণ করব আগে। আজ থেকে স্টার্ট হয়েছে জনসেবা কাকে বলে। আমার মতো একটা করে প্রেসিডেন্ট যদি প্রতিটা রাষ্ট্রের মধ্যে হয়, প্রতিটা প্রদেশের মধ্যে হয়, আপনার মতো মোদি 2 দিনও টিকতে পারবে না ইন্ডিয়াতে। আমি বুঝি না আপনার সমস্যাটা কি? আপনি কেন আমার প্রতি এত রাগ? কেন? আমি কি করলাম? কি অপরাধ করলাম? আমার যতদূর মনে পড়ে আমি এমন কোনো কিছু করিনি যেটার জন্য আপনি আমাকে এভাবে বলতেছেন। পশ্চিমবঙ্গে আপনার বিজেপি হলো, আর তার পরের দিনই মসজিদে নামাজ চলাকালীন গান বাজনা, এ হট্টগোল শুরু হয়ে গেল মসজিদের ভেতর। মুসলমানদের পেরেশানি। এসব কি? যারা সুশিক্ষিত তারা কখনো এসব করে না। মুসলমানদের যদি থাকতে হয় ইন্ডিয়াতে, তাহলে আমাদের কথা মতো চলতে হবে। আমরা যা বলবো তাই করতে হবে, যেভাবে চলতে বলবো সেভাবে চলতে হবে। না হলে মুসলমানের স্থান আমাদের হিন্দু স্থানে হবে না, হবে না। এই কথাটা শুধু ওই দিল্লিতেই বলা সম্ভব। তামিলনাড়ুর একটা যদি মুসলমানের গায়ে পোকা লাগে, যেন টোকা লাগে, দেখবেন কত ধানে কত চাল। আমি বেঁচে থাকতে আমার প্রদেশের, আমার রাজ্যের একটা ক্ষতি পর্যন্ত হতে দেব না, ইনশাআল্লাহ। মানে কি ইনশাআল্লাহ? মানে কি? আপনি না খ্রিস্টান? আপনি আবার ইনশাআল্লাহ বললেন কবে থেকে? আমি বুঝলাম না, আপনি কি মুসলমান হয়েছেন নাকি থালাপাতি বিজয়? গড, আল্লাহ, ভগবান, 3টা জিনিসই কিন্তু একই। আমরা যা বলি সেটাই। আপনারা বলেন ভগবান, আল্লাহকে, মুসলমান বলে আল্লাহ, আমরা বলি গড। এ সব একই, কিন্তু বিবাদ সৃষ্টি করেছে আপনাদের মতো লোকরাই। তামিলনাড়ুতে আর কতদিন ক্ষমতায় থাকবেন? সমস্যা নাই, পরের বার ওখানে একটু বেশি চাপ নেব। চাপ নিয়ে দরকার হলে ওখানে বিজেপিকে নির্বাচিত করব। এ কয়দিন রাজত্ব করেন। আমার পাশে আমার জনতা আছে, আমার শক্তি হচ্ছে জনতা। তারা আমার পাশে থাকলে পুরো দুনিয়া জিতে নেব, কোনো সমস্যা নেই। এটা সিনেমা নয়, বাস্তবের ডায়লগ বলতেছিলাম। কথাটা মাথায় রাখিও নরেন্দ্র। এই 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 দেখো বিজয়, এই যে আমি যা করি করি সেটা তোমাকে এত নাক গলাইতে হবে না। তুমি তোমারটা নিয়ে ব্যস্ত থাকো, তোমার কাজ করো। আমার কাজে এরকম ভেগড়া দাও কেন? কেন ফোন করে এসব বলো? এই তামিলনাড়ুর একজন মুখ্যমন্ত্রী আমি, আপনাকে এখন বলার হক আমার রয়েছে। কোনটা ভুল আর কোনটা সঠিক এইটা বলতে পারবো আপনাকে। আপনি কলকাতায় যা করতেছেন, পুরো ইন্ডিয়াতে যা করতেছেন, তা আমরা কখনো ভুলব না। আপনি যে ধর্ম ব্যবহার করে মানুষকে লেলিয়ে দিয়ে এভাবে মুসলমানদের অত্যাচার করতেছেন, এটা ঠিক না। একদিন এটার জন্য ভোগ করতে হবে আপনাকে। রাখো রাখো, আমার কেউ কিছু করতে পারবে না। ফোন রাখো তো, ফোন রাখো। আর কথা বলার ইচ্ছা নাই। ভাবছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে একটু টাকা পয়সা বেশি দেবো যাতে উন্নয়নটা বেশি করতে পারেন। এখন আর টাকা পয়সা দেবো না। গভর্নমেন্টের রুলস আছে নাকি এরকম যে কোনো প্রদেশে আপনি টাকা দেওয়া বন্ধ করে দেবেন? মেনে নেব? কখনো মেনে নেব না। পুরো ইন্ডিয়া লকডাউন হয়ে যাবে, শাটার ডাউন হয়ে যাবে। দেখা হবে আবার আপনার সঙ্গে।